আব্বা, ওই ডাক্তারের ছেলে হারাম ফেল করেছে। সেটা বল। জানো আব্বা, ওই পাড়ার এমএলএ ছেলে সাহেব ফেল করেছে। আরে হারাম জাদা, কে কি করেছে আমার দেখে লাভ নেই, তুই কি করছিস সেইটা বল। এই ইন্তাজ, স্কুল থেকে বাড়ি চলে আসলি নাকি? হ্যাঁ আব্বা, এইমাত্র আসলুন। আরে আজকে তোদের স্কুলে রেজাল্ট বের হবার কথা ছিল না? শোন এখানে আমার কাছে। রিপোর্ট করেছে। হ্যাঁ বলো আব্বা। আরে বাপ, পাস করেছিস তো? আব্বা, ওই ডাক্তারের ছেলে হারাম ফেল করেছে। তুই কি করেছিস সেইটা বল। ওই পাড়ার উকিলের মেয়ে রুকসুনা ফেল করেছে। তুই কি করেছিস সেইটা বল। জানো আব্বা, ওই পাড়ার এমএলএ ছেলে সাহেব ফেল করেছে। আরে হারাম জাদা, কে কি করেছে আমার দেখে লাভ নেই, তুই কি করছিস সেইটা বল। তুমি আবার প্রধানমন্ত্রী নাকি যে তোমার ছেলে পাস করবে? তার মানে তুই ফেল করেছিস? তোর কি रुक तेरे को बता এই ইন্তাজ, কোথায় যাচ্ছিস? আব্বা, স্কুলে যাচ্ছি। থাক বাবা, তোকে আর পড়াশোনা করতে হবে না, তোকে আর স্কুল যেতে হবে না। এক ক্লাসে 5 বার ফেল করে আবার স্কুল? যা, আমাদের বাগানে ছাগল পড়েছে নাকি দেখে আজকে যা। ঠিক আছে আব্বা। বাগানে তো একটাও ছাগল নাই। যাই, পাড়া থেকে গিয়ে একটা ছাগল এনে বাগানে ছেড়ে দেবো। রাখ, না বাঁধা থাক। নে, খা। কোথাও যাবি না, না হলে আব্বা আমায় মারবে। এই ইন্তাজ, বাগানে ছাগল পড়েছিল নাকি? আর বলো না আব্বা, এ কি কম খাটুনি? বাগানে খেয়ে নাকি একটাও ছাগল নাই। ওই পাড়া থেকে যে একটা ছাগল এনে বাগানে ছেড়ে দিয়ে। নমস্কার বন্ধুরা, তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর না জানাবার থাকলে কোনো অসুবিধা নেই, জানাতে হবে না। আর তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চাই, তো কিভাবে বলবো সেটা হচ্ছে মানে বুঝতে পারছি না কীভাবে বলবো। তো ডাইরেক্টলি বলছি, আমার ভিডিও আর তোমরা দেখতে পাবে না। কারণ হচ্ছে এটাই হয়তো হতে পারে এটাই লাস্ট ভিডিও, মানে প্রবলেম আসছে, তো সেই জন্য আমি আর ভিডিও আর বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তো বেশি কিছু বলবো না, এই ভিডিওটা হতে পারে লাস্ট ভিডিও। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ধন্যবাদ। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেন প্লিজ।